আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ দল হিসেবে যা করেছে এটা ক্ষমার অযোগ্য। আমিও এটাকে সাপোর্ট করি না। বাট জামায়াতে ইসলামী একটা আকীদা লালন, আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী বা ইসলামকে যারা অন্তরে লালন এবং ইসলামকে যারা বুঝি বা মানি বা আমল করার চেষ্টা করি, তারা কখনো হিংসা বিদ্বেষ এগুলো মনে পুষে রাখতে পারে, এটা আমাদের সাথে যায় না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পথ দেখিয়েছে, এটা আমরা যদি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে চলার চেষ্টা করি, সর্বপ্রথম প্রাইমারিলি আমরা এটা অন্তত করতে পারি, একজন মুমিন আর একজন মুমিনের সাথে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সদয় আচরণটুকু, ক্ষমাশীলতার যে আচরণটুকু, এটা আমরা করি। জামায়াত সেই জায়গা থেকে যেটা করেছে, আমি মনে করি তাদের জায়গা থেকে সঠিক কাজটি করেছে। কিন্তু এই সামান্য একটা কথা, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন যে দল হিসেবে জামায়াতের উপরে আওয়ামী লীগ যে বুলডোজার চালিয়েছে, যে নির্যাতন করেছে, আমরা দল হিসেবে এটা ক্ষমা করি। কিন্তু কিছু মানুষ এটা নিয়ে এত দলাদলি করতেছে, হয়তোবা তারা এটাকে রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছে। তাদের জায়গা থেকে তারা হয়তো ঠিক আছে, এতটা করাটা আমার মনে হয় না ঠিক। সেই জায়গা থেকে আমি যে লোকগুলোকে ফলো করি, যাদের কথা আর কি ভালো লাগে, অনেক মার্জিত ভাষায় কথা বলে, অনেক কিছু তথ্যমূলক কথা থাকে, সেগুলো কনস্টিটিউশন বিষয়ে অথবা রাজনৈতিক বিষয়ে অনেক কিছু শেখার থাকে তাদের কথার মধ্যে, কিন্তু তারা অনেক ভাবে জানেও জামায়াতে ইসলামী একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা আগে শুনে আসি যে উনি কি বলছে, তারপরে আমরা ওনার কথাটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি একেবারে যাতা করতে না থাকি দেশ চালাতে গিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে ওই প্রেক্ষাপটে বিএনপির আসলে জামাতকে প্রয়োজন। জামায়াতের সোশ্যাল মিডিয়ার অনেক বেশি সরব উপস্থিতি দেখে, অনেক বেশি নয়েজ দেখে অনেকের মনে হয় যে জামাত সম্ভবত আমাদের সোসাইটিতে অনেক ঢুকে বিরাট সমর্থন হয়েছে। আমি মনে করি কিন্তু জামাতের যে ভোটের পার্সেন্টেজ, যদি কম করেও ধরি অ্যারাউন্ড 5% বা একটু বেশিও হতে পারে, আমরা ভোট নাই তাই বলতে পারছি না, এটাও কিন্তু ম্যাটার করছিল যখন আওয়ামী লীগ থাকছে। সো ভবিষ্যতের পলিটিক্যাল সিনারিওতে বিএনপি কিন্তু জামাতকে আর দরকার নেই। সো এখন জামাত রাদার তার নিজের ঘর তাকে গোছাতে হবে, এবং সে কারণেই বিএনপি কিন্তু তার পটেনশিয়াল টার্গেট। কারণ জামাতের যে ভোট ব্যাংক নিয়ে জামাত কাজ করার চেষ্টা করবে, ঘটনাচক্রে তার একটা অংশ বিএনপি। সো সেই চেষ্টা সে করে যাবে, সে করছে, তার মতো করে করছে। এবং ওটা করতে গিয়ে মানে হঠাৎ করে আপনি একটু মনোযোগ পাচ্ছেন, মানুষ কথা বলছেন এবং কথা কনসিস্টেন্সি নাই। এই যে নির্বাচন নিয়ে একবার বললেন ওর মাথা নষ্ট হয়েছে, আবার এখন বলছেন এটা। আপনি গিয়ে অত্যন্ত বিতর্কিত একটা শিল্প গোষ্ঠীর সাথে দহরম মহরম করছেন, আপনি একেবারে ঘৃণিত সাংবাদিকদের সাথে গিয়ে বসছেন, যারা জাস্ট পালানো ছাড়া বেঁচে টিকে আছে, তাদের সাথে আপনি করছেন, এবং আপনি আমাদেরকে মাফ করছেন। আবার পরে বলছেন, আপনি এদের পরেই আবার বলছেন যে যারা গণহত্যা করেছে তাদেরকে মাফ করা হবে না, এরকম আলাপ আবার তিনিই করছেন। তাদের রাজনীতির সুযোগ নাই। আপনি আওয়ামী লীগকে ক্ষমা করছেন বলছেন। উনি বাস্তব ভিত্তিক একটা লোক, উনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু জামায়াতে ইসলামের আমির কি বলছেন, প্রথম যে ক্ষমা করার বিষয়ে যে কথা বলছে প্রথম জামায়াতে ইসলামী, উনি স্পষ্ট করে বলছেন যে দল হিসাবে আওয়ামী লীগ আমাদের উপরে যে বুলডোজার চালিয়েছেন, যে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আমরা দল হিসেবে এগুলো ক্ষমা করে দিলাম। কিন্তু যদি কোনো ভিকটিম, যদি কোনো জুলুম করা হয়েছে এমন ব্যক্তি, যদি তারা বিচারের আওতায় যায়, বিচার চায়, আমরা দল হিসেবে আমরা তাকে সহায়তা। এখন জামায়াতে ইসলামী একটা মতাদর্শ, এটা ইসলামী মতাদর্শে চলে। জামায়াতে ইসলামী চাইলেই অনেক কিছু জিনিস করতে পারবে না, কারণ জামায়াতে ইসলামী নিজের প্রবৃত্তির জন্য কিছু করে না, আমি যেটা ফিল করি। কারণ জামায়াতে ইসলামী একটা জিনিস তাদের সংগঠনে বলা আছে, এটা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিনিসটার পিছনে যারা কাজ করে, সেটা যে কেউ হোক, এই কালিমার জন্য যারা কাজ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা নিজ প্রবৃত্তির জন্য কখনো কাজ করতে পারে না। এই একটা বিষয়, আপনি সকল বিষয় বাদ দেন, সকল বিষয়কে আপনি ছুঁড়ে ফেলে দেন, এই একটা বিষয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার জন্য যে কাজ করে, এই কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করে, সে কোনোদিন নিজ প্রবৃত্তির জন্য কাজ করতে পারে না। এই একটা জিনিস নিয়ে যারা কাজ করে, সৈয়দ কুতুব রহমাউল্লাহ উনি কি বলেছিলেন যে আমি যে কালেমায় আজ ফাঁসির মঞ্চে, আর তুমি সেই একই কালেমায় বেতন ভাতা খাচ্ছ সরকারে। এখন জামায়াতে ইসলামী ক্ষমা করে দিয়েছেন। আমি মনে করি যে জামায়াতে ইসলামী একটা মতাদর্শ,
তারা একটা ইসলামী মতাদর্শে দলটাকে পরিচালনা, তাদের মধ্যে ক্ষোভ, লালসা এই ধরনের কিছু কাজ করতে পারে না। আমি সেই জায়গা থেকে মনে করি জামায়াতে ইসলামী, আমরা সবাই মনে করি যারা ইসলামকে লালন করি তারা সবাই মনে করি তাদের জায়গা থেকে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সুশিক্ষিত, অত্যন্ত সুস্পষ্ট একটা জ্ঞান সম্পন্ন কাজ করেছে। সেই জায়গা থেকে আমরা দেখি আল্লাহ পাক ক্ষমার বিষয়ে কি বলেছেন। আল্লাহ পাক সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসে। আল্লাহ পাক সূরা আরাফের 199 নম্বর আয়াতে কি বলেছেন যে তুমি ক্ষমা পরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলো। আল্লাহ পাক সূরা নিসার 149 নম্বর আয়াতে বলেছেন তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিলে তবে আল্লাহ দোষ মোচনকারী শক্তিমান। আল্লাহ পাক সূরার 40 নম্বর আয়াতে বলেছেন মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। মুসলিম শরীফের হাদিস 2588, ক্ষমা করলে কারো মর্যাদা কমে না, বরং বহুগুণে ক্ষমাশীল ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকা করলে সম্পদের ঘাটতি হয় না, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন। এখন আসি জাহিদুর রহমান, উনি এর আগে নিজেই একটা ভিডিওতে বলেছেন যে ধর্মভিত্তিক রাজনীতি উনি পছন্দ করেন। ওই অনেক জনেই বলে, যেমন হচ্ছে মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, উনিও বলে যে উনি ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করেন না। সবারই নিজস্ব একটা মতাদর্শ আছে, আপনাদের থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মুসলমান কখনো এই কথাটা বলতেই পারেন যে আমি ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি না। আমার জন্মটাই হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, আমি নির্দিষ্ট একটা ধর্মের ভিতরে দিয়ে আমার জন্ম। আমাকে ভাবতে হবে আমি কি, আমি মুসলমান। আমার চিন্তা চেতনা শয়নে স্বপনে লালনে পালনে সবসময় আমার এই চিন্তাটাই থাকে। অতএব আমি ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি না এই কথাটা প্রকাশ করাটাই একটা বিব্রতিকর। জামায়াত ক্ষমা করছে এটা নিয়ে আসলে রাজনীতি করার কিছু নেই। তো বিষয়টাকে এত ঘোলাটে করা আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি মনে হয়। সেই জায়গা থেকে আমার মনে হয় আপনারা জ্ঞানী মানুষ বা এই প্রজন্মের মতের উপর ভিত্তি করে আপনাদের আসলে কথা বলা উচিত। ধন্যবাদ সকল।